श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন ১২৫ স্মরণে মননে বিশ্লেষণে গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ১৫৭। উদ্বোধন পত্রিকার সম্পাদক স্বামী শারদানন্দ। কিছু কথা স্বামী শিবপ্রদানন্দজি মহারাজের রচনা। উদ্বোধন পত্রিকা বিগত ১২৪ বছর ধরে মহাযুগচক্র পরিবর্তনের ক্ষেত্রে নিরবচ্ছিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। শ্রীরামকৃষ্ণের বাণী শরীর উদ্বোধন, আর সেই কারণেই এটি মানুষের চেতন জাগানিয়া শক্তি হিসাবে বৃহত্তর জীবনে অঙ্গীভূত হয়ে নিরন্তর অগ্রসর হয়ে চলেছে। বিগত শতাধিক বছরের মানব জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, সাফল্য ব্যর্থতা একত্র সন্নিবিষ্ট হয়ে যে মালা উদ্বোধন প্রস্তুত করেছে তা শ্রীরামকৃষ্ণের গলায় অর্পিত হবে সন্দেহ নেই। সেই যুগচক্র পরিবর্তনের মাধ্যমে উদ্বোধিত ধাবমান শক্তি মানব চেতনার ঊর্ধ্বায়নের মাধ্যমে তাকে স্বীয় লক্ষ্যে পরিচালনা করতে প্রয়াসী হয়েছে। এই প্রচেষ্টার পশ্চাতে আছে নিরন্তর সংগ্রাম, সৃজনশীলতার আফুরান শক্তি আর ত্যাগের কঠিন পথে আত্মবলিদান। সেই কারণে পথ কুসুমাস্তীর্ণ নয়, তবু অপ্রতিহত অমোঘ শক্তি আগুয়ান হয়েছে। নিজের বুকের পাঁজর জ্বালিয়ে একাকী রাত্রির অন্ধকার চূর্ণ করে উদ্বোধন জনগণ মন অধিনায়ক হিসাবে পথ চলেছে। রামকৃষ্ণ মিশনের সেবাকাজ সম্পর্কে অ্যানি বেসান্ত একবার মন্তব্য করেছিলেন যে, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা মানুষকে এক হাতে দেন ক্ষুধার অন্ন এবং অন্য হাতে দান করেন আত্মার পরমান্ন। আত্মাকে পরমান্ন নিবেদনের অন্যতম শ্রেষ্ঠ নৈবেদ্য বোধ করি উদ্বোধন। পাশাপাশি তা মানব সমাজকে পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা এবং দাসসুলভ দুর্বলতা, ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতার উদ্বন্ধন থেকে মুক্ত করে তাকে ত্যাগের, সেবার এবং সর্বোপরি প্রেমের শক্তিতে উদ্বোধিত করে মুক্ত চেতনা ও উদারতার পথে প্রাণিত করে চলেছে। উদ্বোধন পত্রিকার মাধ্যমে স্বামী বিবেকানন্দের সহৃদয় প্রেমিক বুধমণ্ডলীকে বহুজন হিতায় বহুজন সুখায় আহ্বান করে সর্বকালের সর্বসম্প্রদায়ের সেবার জন্য পত্রিকার বাণী শরীরকে অর্পণ করেছেন। ফলত বিগত ১২৫ বছর ধরে উদ্বোধন নিরবিচ্ছিন্ন প্রকাশের অনন্য নজির সৃষ্টি করেছে। ধর্ম বিষয়ক প্রবন্ধ ব্যতীত সাহিত্য, সংস্কৃতি, নৃতত্ত্ব, ইতিহাস, দর্শন, লোকসংস্কৃতি, সমাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান প্রভৃতি বহু বিষয়ে সমৃদ্ধ এই পত্রিকা চিন্তার প্রবাহকে বেগবান করে চলেছে। উদ্বোধন পত্রিকার শক্তি তথা উদার দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অধ্যাপক বিনয় কুমার সরকার বলেছেন, স্বামীজিদের একটা ইংরেজি মাসিক আছে, নাম তার প্রবুদ্ধ ভারত। বাংলা মাসিকের নাম উদ্বোধন। এই দুই পত্রিকায় লেখে কারা জানিস? যত রাজ্যের 12 ভূত, কারো সঙ্গে কারো মিল নেই। এই দুই চিড়িয়াখানায় দেখি হরেক রকম চিন্তা, হরেক রকম ধর্ম, হরেক রকমের দর্শন, সবই চলছে একসঙ্গে।
এই জন্যই অনেকবার মনে হয়েছে যে স্বামীজিদের মগজ বড় শিগগিরই পচে যাবে না, বহুকাল তাজা থাকতে বাধ্য। উৎস উদ্বোধন, মাঘ 1412, পৃষ্ঠা 10। স্বামী বিবেকানন্দের সত্যদৃষ্টিতে গোচরীভূত শ্রী রামকৃষ্ণ বাণী শরীর উদ্বোধন। শ্রী মা সারদা দেবীর আশীর্বাদভূত সন্তানসম আদরণীয় সম্পদ উদ্বোধন। স্বামী ত্রিগুণাতীতানন্দ ও স্বামী শারদানন্দের প্রাণশক্তিতে প্রজ্বলিত চিরাগ উদ্বোধন। উদ্বোধন পত্রিকার বয়সকাল যখন মাত্র 5 বছর, তখন উদ্বোধন পত্রিকার প্রথম সম্পাদক স্বামী ত্রিগুণাতীতানন্দ আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে বেদান্ত প্রচারের জন্য প্রেরিত হন। ফলে পত্রিকা সম্পাদনার দায়িত্ব স্বামী বিবেকানন্দ শিষ্য স্বামী শুদ্ধানন্দের উপর অর্পিত হয়। কিন্তু স্বাস্থ্যের কারণে পত্রিকার নবম বর্ষের শেষ ভাগে তাকে সেই দায়িত্ব থেকে সরে আসতে হয়। স্বামী শারদানন্দ তখন রামকৃষ্ণ মিশনের সম্পাদক। 1901 সালের 10ই ফেব্রুয়ারি রামকৃষ্ণ মিশনের অচি পরিষদের সভায় স্বামী ব্রহ্মানন্দ প্রথম অধ্যক্ষ ও স্বামী শারদানন্দ প্রথম সম্পাদক নির্বাচিত হন। রামকৃষ্ণ মিশন পরিচালনার দায়িত্ব বহন করার পাশাপাশি উদ্বোধন পত্রিকার 10 বর্ষে সম্পাদনার দায়িত্ব এক প্রকার নিরুপায় হয়ে স্বামী শারদানন্দকে গ্রহণ করতে হয়। সেই সময় তার সম্পাদনার কাজে সহায়তা করার জন্য কেউ ছিলেন না। 10 বর্ষের সূচনাতে পাক্ষিক উদ্বোধন বর্ধিত পৃষ্ঠা সংখ্যা নিয়ে মাসিক পত্রিকায় রূপান্তরিত হয়। পত্রিকার অগ্রিম বার্ষিক মূল্য 9 বর্ষে সডাক 2 টাকা ছিল। 10ম বর্ষে তা বর্ধিত হয়নি। মাঘ 1314 বঙ্গাব্দ থেকে পৌষ 1318 বঙ্গাব্দ পর্যন্ত এককভাবে স্বামী শারদানন্দ উদ্বোধন পত্রিকার 10ম থেকে ত্রয়োদশ বর্ষ সম্পাদনার দায়িত্ব বহন করেন। এছাড়াও স্বামী শারদানন্দ ব্রহ্মচারী নির্মলকে পরবর্তীকালে স্বামী মাধবানন্দ সঙ্গে নিয়ে মাঘ 1320 থেকে পৌষ 1322 পর্যন্ত 16 থেকে 17তম বর্ষ, স্বামী দয়ানন্দ ও স্বামী গঙ্গেশানন্দকে নিয়ে মাঘ 1322 থেকে পৌষ 1326 বঙ্গাব্দ অর্থাৎ 18তম থেকে 21তম বর্ষ পর্যন্ত, এবং স্বামী বাসুদেবানন্দের সঙ্গে ভাদ্র 1329 থেকে শ্রাবণ 1334 বঙ্গাব্দ পর্যন্ত 24 থেকে 29তম বর্ষ উদ্বোধন পত্রিকার সম্পাদনার কাজে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। প্রায় প্রাথমিক পর্বে উদ্বোধন পত্রিকার সম্পাদনার কাজ নিরবচ্ছিন্নভাবে না হলেও দীর্ঘ 15 বছর সম্পাদক হিসাবে পত্রিকাটিকে যে দৃঢ় ভিত্তিভূমির উপর প্রতিষ্ঠিত করেছিলেন তা আজও স্মরণীয় হয়ে আছে। আমাদের মনে রাখতে হবে, স্বামী শারদানন্দ রামকৃষ্ণ সংঘের দুরূহ পরিচালনার কাজ সম্পন্ন করেও উদ্বোধন পত্রিকার প্রাণস্পন্দন অক্ষুণ্ণ রেখেছিলেন। শ্রী রামকৃষ্ণের উত্তরসাধক হিসাবে স্বামী শারদানন্দের নাম সর্বজনবিদিত। হেয়ার স্কুল ও সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনী মেডিকেল কলেজের পাঠ অসমাপ্ত রেখে কাশীপুর উদ্যানবাটিতে শ্রী রামকৃষ্ণের সেবায় অংশগ্রহণ করেন। 1887 সালে সন্ন্যাস গ্রহণের পর শরৎচন্দ্র চক্রবর্তী হিসাবে তার পূর্ব পরিচয় ত্যাগ করে স্বামী শারদানন্দ নামে পরিচিত হন। সন্ন্যাস জীবনের প্রাথমিক পর্বে তিনি পরিব্রাজন ও তপস্যায় অতিবাহিত করেন। তারপর স্বামী বিবেকানন্দের আহ্বানে
ইংল্যান্ড ও আমেরিকায় 1896 থেকে 1898 সাল পর্যন্ত বেদান্ত প্রচার করেন। দেশে ফিরে স্বামীজির নির্দেশে রামকৃষ্ণ মিশনের সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এই দায়িত্বের সঙ্গে এককভাবে কিংবা যৌথভাবে উদ্বোধন পত্রিকা সম্পাদনার কাজ সহজসাধ্য ছিল না। ক্রমবর্ধমান রামকৃষ্ণ সংঘের বহুমুখী সামাজিক ও প্রশাসনিক কর্মধারার নেতৃত্ব দেওয়ার ফলে তাঁর সাহিত্য সৃজনের অবকাশ কম ছিল। তবু বিপুল কর্মব্যস্ততার মধ্যেও তিনি যেটুকু সাহিত্য চর্চা করেছেন তার তুলনা মেলা ভার। তাঁর রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ শুধুমাত্র একজন অবতার পুরুষের জীবনী গ্রন্থই নয়, পরন্তু সেই গ্রন্থ শ্রী রামকৃষ্ণের আবির্ভাব যে ঐতিহাসিক প্রয়োজনকে সিদ্ধ করেছিল তারই এক যুক্তিনিষ্ঠ মূল্যায়ন। এছাড়াও তিনি ভারতে শক্তি পূজা ও গীতা তত্ত্ব ও স্বামী বিবেকানন্দ সম্পর্কে একটি গীতিকা রচনা করেন। পরবর্তীকালে তাঁর বিবিধ প্রবন্ধের সংকলন পরলোকবাদ ও বিবিধ প্রসঙ্গ এবং নির্বাচিত পত্রমালা নামে প্রকাশিত হয়। উদ্বোধন পত্রিকা সম্পাদনা সূত্রে তিনি সমকালীন অনেকগুলি পুস্তকের সমালোচনা প্রকাশ করেছিলেন। স্বামী শারদানন্দ ইংরেজি ভাষায় তন্ত্র, বেদান্ত দর্শন ও প্রাচীন ভারতীয় সাহিত্য বিষয়ে অনেকগুলি প্রবন্ধ রচনা করেছিলেন। উদ্বোধন পত্রিকার দায়িত্ব গ্রহণের আগে প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের অনুরোধে প্রবুদ্ধ ভারত পত্রিকার তৎকালীন সম্পাদক স্বামী স্বরূপানন্দের অকাল প্রয়াণের প্রেক্ষিতে স্বামী শারদানন্দ একটি শোক নিবন্ধ রচনা করেছিলেন। রচনাটি প্রবাসী ছাড়াও পরে উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয়। স্বামী স্বরূপানন্দের মতো সুধীরা দেবীর বিষয়ে শোক নিবন্ধ রচনার সময় স্বামী শারদানন্দ উদ্বোধন পত্রিকার সম্পাদক ছিলেন না। স্বামী শারদানন্দের উদ্বোধন পত্রিকা সম্পাদনার প্রথম পর্বে স্বামী বিবেকানন্দ শিষ্য স্বামী বিমলানন্দের মহাসমাধির পর তার রচিত শোক নিবন্ধ প্রকাশিত হয়। এছাড়াও তিনি শ্রী রামকৃষ্ণ পার্ষদ স্বামী রামকৃষ্ণানন্দ বিষয়ক শোক নিবন্ধ রচনা করেন। এই প্রবন্ধগুলির সংকলন পরবর্তী সময়ে পরলোকবাদ ও বিবিধ প্রসঙ্গ গ্রন্থ নামে আত্মপ্রকাশ করে। স্বামী রামকৃষ্ণানন্দের মহাসমাধির কথা উদ্বোধন পত্রিকার 13তম বর্ষের আশ্বিন সংখ্যায় প্রকাশের স্বল্পকাল পরে কার্তিক মাসের সংখ্যায় ভগিনী নিবেদিতার দেহাবসানের সংবাদ বহনকারী শোক নিবন্ধ প্রকাশিত হয়। সেই সংখ্যায় ভগিনী নিবেদিতার একটি আলোকচিত্র মুদ্রিত হয়েছিল। স্বামী শারদানন্দ রচিত শোক নিবন্ধগুলি পাঠ করলে আজও পাঠকবর্গের হৃদয় আলোড়িত হয়, অথচ একই সঙ্গে তাঁর রচনাশৈলী ও পরিমিতি বোধ পাঠকদের মুগ্ধ করে। স্বামী শারদানন্দ গুরুভ্রাতার স্বামী রামকৃষ্ণানন্দ প্রণীত দ্য ইউনিভার্স অ্যান্ড ম্যান গ্রন্থের সমালোচনায় লিখেছেন, ভগবান শ্রী রামকৃষ্ণ জগৎ ও মানবের তত্ত্ব সম্বন্ধে যে সকল অপূর্ব সমাধান করিয়া গিয়াছেন, গ্রন্থে বেদান্তের তত্ত্ব দিয়া তাহাই বুঝাইবার প্রয়াস, এবং আমাদের ধারণা গ্রন্থকার এই চেষ্টায় কৃতকার্য হইয়াছেন। পুস্তকখানির ছাপা, কাগজ প্রভৃতি খুব উৎকৃষ্ট, তবে আমাদের মতে গ্রন্থখানিতে শ্রী রামকৃষ্ণদেবের এবং স্বামী বিবেকানন্দের চিত্রোদ্বয় সন্নিবেশিত হইলে আর কোনো ত্রুটি থাকিত না। উৎস উদ্বোধন জ্যৈষ্ঠ 1315 পৃষ্ঠা 298।
কবি সত্যেন্দ্রনাথ দত্ত প্রণীত তীর্থসলিল কাব্যগ্রন্থের সমালোচনা প্রসঙ্গে লিখেছেন, পাঁচ ফুলে সাজি ভরিয়া স্বদেশী বিদেশি ফুল মিলাইয়া গ্রন্থকার বিচিত্র রঙের দেশি ঢঙের এক সৌরভপূর্ণ তোড়া বানাইয়াছেন। দূর দেশ হইতে সমাহৃত ফুলগুলি গরম দেশের গরমি হাওয়ায় এত নাড়াচাড়িতেও যে নির্জীব হয় নাই, ইহা তাহার সামান্য নিপুণতা নহে। উৎস উদ্বোধন, মাঘ 1325, পৃষ্ঠা 62। পরিশেষে স্বামী শারদানন্দ সত্যেন্দ্রনাথ দত্ত কৃত স্বামী বিবেকানন্দ রচিত কালী দি মাদার কবিতাটির সুন্দর ভাবগ্রাহী অনুবাদ মৃত্যুরূপা মাতা রচনার সপ্রশংস উল্লেখ করেছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।